প্রেশার, অ্যালার্জি, বমির ওষুধ ফেল, পরীক্ষায় ফেল 145টি নামী ওষুধ। গুণমানের পরীক্ষায় ফেল 145টি ওষুধ। নজরে প্রেশার, অ্যালার্জি সহ বেশ কয়েকটি ওষুধ, একাধিক বমির ওষুধেও নজর। অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কি খবর রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সময় জাল ওষুধ, ভুয়ো ওষুধ এসব নিয়ে আমরা খবর করি, কিন্তু এর বাইরেও যে সমস্ত ওষুধগুলো আমরা প্রতিদিন খাই, নিত্য ব্যবহার্য, সেই ওষুধগুলোর মধ্যেও যেমন টনসিল, ব্রঙ্কাইটিস, গলার সংক্রমণ, কানের সংক্রমণ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের নালীর সংক্রমণ, সেগুলো বন্ধের যে অ্যান্টিবায়োটিক গুলো, অ্যালার্জি বন্ধের ওষুধ, কাফ সিরাপ, তার সঙ্গে রক্তচাপ কমানোর ওষুধ, সেগুলোর ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যা হয়েছে। গুণমানের পরীক্ষায় যাহা ফেল করেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের 145টা ওষুধ। এর মধ্যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি পরীক্ষায় ফেল করেছে দেশের 52টি ওষুধ। অন্যদিকে বিভিন্ন রাজ্যে ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করতে পারেনি 93টা ওষুধ। এর মধ্যে আমাদের রাজ্যে ড্রাগ টেস্টিং পরীক্ষায় ফেল করেছে দুটি বহুজাতিক সংস্থা জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। তার মধ্যে একটা হচ্ছে টেলসিমার্টান, যা হার্টের সমস্যা অর্থাৎ রক্তচাপ কমানোর জন্য দেওয়া হয়, এবং আরেকটা হলো অ্যামক্সিসিলিন ও পটাশিয়াম ক্লাজুনেট, যেটাও সংক্রমণ আটকানোর জন্য ব্যবহার করা হয়। এবং বলা যেতে পারে যে অবস্থা বেশিরভাগ ওষুধের যে প্রস্তুতকারক, সেগুলো হচ্ছে গুজরাটের বদোদরা, আহমেদাবাদ, হিমাচল প্রদেশের বদ্দি, পন্ডিচেরি, মহারাষ্ট্রের তারাপুর, উত্তরাখণ্ডের রুড়কি, হরিদ্বারে অবস্থিত এই কারখানাগুলো। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে এই ধরনের ওষুধ আমরা প্রতিদিন খেয়ে যাচ্ছি, যার মধ্যে কাফ সিরাপ রয়েছে, এই যে অ্যান্টিবায়োটিক গুলো রয়েছে, ফলে এগুলো কোনো রকম কাজ করছে না আমাদের শরীরে। ফলে চিকিৎসকরা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল স্ট্যান্ডার্ড অথরিটি প্রতিনিয়ত যদি এরকম অভিযান চালায় এবং যদি পরীক্ষা করে, ল্যাবরেটরিতে যদি নিয়মিত পরীক্ষা হয়, তাহলে এই ওষুধগুলোর গুণমান অন্তত বজায় থাকবে। আমাদের বিভিন্ন জনপ্রিয় কোম্পানিগুলো নামী বহুজাতিক ওষুধ আমরা খাই প্রতিনিয়ত, সেই ওষুধগুলো আদতে আমাদের শরীরে কোনো কাজই করছে না। ফলে শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হচ্ছে মানুষের, এবং সেই কারণেই কিন্তু এটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট 145টা নামী ব্র্যান্ডের ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল করেছে। বলা হয় নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এই যে ড্রাগ কন্ট্রোলের ভাষায় বলা হচ্ছে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ সঠিক গুণমানের নয়। এবং মোট 145টা ওষুধের মধ্যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি পরীক্ষায় ফেল করেছে দেশের 52টি ওষুধ। অন্যদিকে বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করতে পারেনি 93টা ওষুধ। আমাদের রাজ্যে তার মধ্যে দুটি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার অত্যন্ত দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। একটা হলো টেলসিমার্টান, যেটা হার্টের সমস্যায় অর্থাৎ রক্তচাপ কমানোর রোগীদের দেওয়া হয়, এবং আরেকটা হলো অ্যামক্সিসিলিন ও পটাশিয়াম ক্লাজুনেটের যে মিশ্রণ, সেই ওষুধটি। এটাও সংক্রমণের ক্ষেত্রে, এই ঠান্ডা লাগার সময় যে অসম্ভব সংক্রমণ, জ্বরের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। ফলে বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মিমি, একদমই অভিজিৎ। এবং এই যে ওষুধগুলো তৈরি হতো কোথায়, প্রস্তুতকারক রাজ্য কোনগুলো? মূলত এই ওষুধগুলো মিমি সব থেকে বেশি মাত্রায় তৈরি হতো গুজরাটের বদোদরা, আহমেদাবাদ, হিমাচল প্রদেশের বদ্দি বলে জায়গাটিতে, পন্ডিচেরি, মহারাষ্ট্রের তারাপুর বলে এলাকা, এবং উত্তরাখণ্ডের রুড়কি এবং হরিদ্বারে বেশিরভাগ এই ওষুধগুলোর কারখানাগুলো অবস্থিত। এবং এগুলোর প্রতিও সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল স্ট্যান্ডার্ড অথরিটি তারা নজরদারি আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই ওষুধ প্রতিদিন বলা যেতে পারে গোটা দেশ জুড়ে লাখ লাখ ওষুধ বিক্রি হচ্ছে, এই ধরনের লাখ লাখ ওষুধের স্ট্রিপ বিক্রি হচ্ছে প্রায় ঘরে ঘরে। এই যে টেলসিমার্টান, অর্থাৎ যে জনপ্রিয় ওষুধের ব্র্যান্ড, সেই ওষুধের ব্র্যান্ড কয়েকদিন আগেই হাওড়া জেলাতে ধরা পড়েছিল, হাওড়ার আমতায়। সেই একই ওষুধ কোম্পানির ওষুধ ধরা পড়েছিল হাওড়ার আমতায়, যে জাল ওষুধ। কিন্তু সেই একই ওষুধ কোম্পানির ওষুধ, যেটা গুণমান নয় বলা হচ্ছে, সঠিক গুণমানের নয়, ঘরে ঘরে খাওয়া হয় এই টেলসিমার্টান, অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের নামে ব্যবহার হয়। তবে এই টেলসিমার্টান এবং যেটা বলা যেতে পারে অ্যামক্সিসিলিন ও পটাশিয়াম ক্লাজুনেট, সেটাও ঘরে ঘরে এই সময় প্রচলিত। শীতের সময়, এবং এই যে শীত চলে যাচ্ছে, এই সময়টাও এখনো বেশিরভাগ বাড়িতে খাওয়া হয়। এবং এই প্রেশারের ওষুধ, ব্লাড প্রেশার কমানোর ওষুধ, অর্থাৎ রক্তচাপ কমানোর এই যে ওষুধ, এবং তার সঙ্গে অ্যালার্জি বন্ধের ওষুধ, কাফ সিরাপ,
এবং তার সঙ্গে ব্রঙ্কাইটিস, টনসিল, এগুলো সংক্রমণ কমানোর জন্য কানের সংক্রমণ, গলার সংক্রমণ, প্রস্রাবের নালীর সংক্রমণ, এগুলো বন্ধের জন্য যে ওষুধগুলো, এগুলো অত্যন্ত জনপ্রিয়, ঘরে ঘরে প্রতিদিন খাওয়া হয়। এবং সেই ওষুধগুলো যদি এরকম সঠিক গুণমানের যদি না হয়, তাহলে কতটা সমস্যার মধ্যে পড়ে সাধারণ মানুষ বলাই বাহুল্য। একদমই অভিজিৎ, অনেক ধন্যবাদ।